প্রেরণা যখন বলছেন তার তার খারাপ কথাটাকে শোনার জন্যই, তার যে জ্ঞান নেই তাকে ট্রল করার জন্যই কিন্তু মানুষ কিন্তু দেখবেন। হে গাইজ, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমি অফ টপিকে একটা ভিডিও দিচ্ছি, কারণ আমার প্রত্যেক বুধবার বানানোর কথা কিন্তু আমি বানাতে পারিনি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। তো অফ টপিকে আমি ভাবলাম একটা ভিডিও দেওয়া যাক। তো আজকে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, কদিন আগে যখন আরসিবি ভার্সেস কেকেআর যে ম্যাচটা ইডেনে হলো, সেই যে ম্যাচটায় একটা ঘটনা ঘটেছিল যে বাংলার যে কমেন্ট্রি বক্স এবং বাংলার যে কভারেজ শো, সেখানে প্রেরণা দাস এসছিলেন। ঠিক আছে, প্রেরণা দাস অনেকেই হয়তো চেনেন না, বা অনেকেই চেনেন, আমার মনে হয় অনেকেই চেনেন যারা ভিডিওটা হয়তো দেখবেন। তো প্রেরণা দাস একজন ক্রিয়েটার, তিনি ইনফ্লুয়েন্সার, ভালো কাজকর্ম করেন। ঠিক আছে, আমার বেশ কিছু ভিডিও ভালো লাগে এবং বেশ কিছু ভিডিও একটু প্রবলেমও আছে সেগুলোকে নিয়ে, তো সেই সব আমি যাচ্ছি না। তো তিনি এসছিলেন এবং তার সেই আশাটা অনেকে কিন্তু ভালোভাবে নেয়নি, এবং তার এগেনস্টে তিনি প্রেরণা একটি ভিডিও বানিয়েছেন। ঠিক আছে, যে এটা মানে আমি দেখছিলাম বিভিন্ন জায়গায় তাকে মাত্রাতিরিক্তভাবে তুলোধনা করা হচ্ছে, যেটা অবভিয়াসলি ঠিক নয়। এবং প্রেরণা নিজের ভিডিওর মধ্যে যে কথাগুলো বলেছেন, বেশ কিছু কথা ঠিক অবভিয়াসলি, এবং বেশ কিছু কথা ঠিক নয়। তো আমাদের বক্তব্যটা এবং আমাদের আলোচনাটা সেই জিনিসটাকে নিয়ে কিন্তু নয়। আমাদের আলোচনাটা হচ্ছে প্রেরণা ওখানে যে এলেন, ওখানে যে তাকে ডাকা হলো, এর মাস্টার মাইন্ড কারা। ঠিক আছে, কেউ যদি ওরকম একটা জায়গা থেকে ইনভিটেশন পায়, ঠিক আছে, XYZ যেই হোক, অবভিয়াসলি যে কেউ চলে যাবে, খেলা নিয়ে জ্ঞান থাকুক কি না থাকুক। আমি প্রেরণার খেলার জ্ঞান আছে কি নেই, ক্রিকেটের জ্ঞান আছে কি নেই, সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না, কারণ সেটা বলার ক্ষমতা আমার নেই। ঠিক আছে, কারণ আমি তার সাথে তো পার্সোনালি মিট করিনি, তবে যেটুকু শুনেছি সেটার ভিত্তিতে আমার মনে হয় না যে কোনো একটা কনক্লুশন ড্র করা উচিত। আমি সেখানে কিচ্ছু বলছি না তিনি কি বলছিলেন কি না, আমি সেসবে কিচ্ছুই যাচ্ছি না। প্রথম প্রবলেমটা হচ্ছে এই সমস্ত জিনিস কীভাবে কর্পোরেটাইজেশনের আন্ডারে চলে যাচ্ছে। ঠিক আছে, আজকে বাংলার ভিউয়ারশিপ পড়ছে যখন, বাংলার ভিউয়ারশিপ মেবি পড়ছে, তো তাদের মনে হয়েছে যে গ্রোয়িং একজন স্টার, যার মানে এনগেজমেন্ট খুব ভালো, সেরকম একটা মানুষকে ওখানে গিয়ে নিয়ে চলে যাওয়া। যদি আমরা বাংলার কমবক্সে ঝুলন গোস্বামীকে দেখি, তাহলে যে পরিমাণ মানুষ সেটাকে খাবে, যদি প্রেরণাকে দেখি অনেকক্ষণ মানুষ কিন্তু স্টে করবে। ঠিক আছে, মানে বাংলাতেই অনেকক্ষণ স্টে করবে, কিন্তু ঝুলন গোস্বামী যখন বলছেন তারা হয়তো সেরকম এক্সাইটিং লাগছে না, কিন্তু মানে প্রেরণা যখন বলছেন তার খারাপ কথাটাকে শোনার জন্যই, তার যে জ্ঞান নেই তাকে ট্রল করার জন্যই কিন্তু মানুষ কিন্তু দেখবেন। এই যে ব্যাপারটা, মানে রিভার্স যে সাইকোলজিটা, এটা কিন্তু চলে মানুষের মাথায়। কর্পোরেটাইজেশনের একদম শীর্ষে বসে আছেন তাদের কিন্তু মাথায় চলে, যারা অধিকর্তারা বসেছেন তারা কিন্তু এটা ভেবেই করেছেন। ঠিক আছে, তো এখানে বলা উচিত তাদেরকে যে কেন, আমি যদি একজন এক্সপার্টকে বসাই তাহলে অবভিয়াসলি খেলার ব্যাপারে আমরা জানতে পারবো, খেলার ব্যাপারে যারা নতুন খেলা দেখছে তারা শিখতে পারবে। কিন্তু যদি এরকম না হয়, তখন তো আস্তে আস্তে খেলা দেখার প্রতি এই যে ইন্টারেস্টটা, এটা তো চলে যাবে, এইভাবেই শেষ হয়ে যাবে সব কিছুতেই। যদি আমি দেখি যে গ্রোথ কোনটায় বেশি মানে আমি লোককে টানতে পারবো, তো কিছু করার নেই তাতে। এই যেমন স্টার স্পোর্টস, সেখানে একটা শো হচ্ছে যেটা ক্যারিমিনাটি হোস্ট করছেন, খেলার পরপরই সেটা হয়। সেখানে ক্যারিমিনাটি একটা জোক করেছিলেন। ঠিক আছে, সেখানেও তার সাথে একই ঘটনা হয়েছে যেটা প্রেরণার সাথে এখানে হচ্ছে। তো ওই যে ব্যাপারটা, এই যে ব্যাপারগুলো হচ্ছে কেন, টিভির ভিউয়ারশিপ পাওয়ার জন্য। অবভিয়াসলি এটা যে যখন ভিউয়ারশিপ পড়ে যাবে ধপ করে, তখন তো তারা অ্যাড চালিয়ে তো অত রেভিনিউ জেনারেট করতে পারবে না, তো ক্যারিমিনাটিকে দিয়ে দিল। তো ক্যারিমিনাটি, যার একটা বিরাট বড় ফ্যান ফলোয়িং আছে, যারা দেখবে, মানে অন্ধভক্ত যারা আছে, যারা দেখবে রাত জেগেও ওই শোটা, তারা যখন দেখবে তো ভিউয়ারশিপটা রিয়েলি হাই হয়ে যাবে অনেকটা। তো এই ব্যাপারগুলোর জন্যই কিন্তু আস্তে আস্তে একটা ইন্ডাস্ট্রি কিন্তু শেষ হয়ে যাবে। যে অত কর্পোরেটাইজেশন খুবই ভালো, ঠিক আছে, অনেক ক্ষেত্রে ভালো, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু খারাপও ডেকে আনে। আমার মনে হয় না যে ক্রিকেট বা যে কোনো খেলাকেই এর মধ্যে রাখার কোনো প্রয়োজন আছে বলে। এবং এই যে ব্যাপারটা হচ্ছে প্রেরণার সাথে, যে তাকে যে গালিগালাজ এবং উল্টোপাল্টা কথা যেটা হচ্ছে, আমার মনে হচ্ছে যে সেটা হওয়া উচিত নয়।
ঠিক আছে, প্রথমত প্রেরণা নিজে জাননি, যদি যারা বলছে তাদেরকে যদি কালকে জিও সিনেমা বা স্টার স্পোর্টস থেকে অফার দেওয়া হয় যে অনেক টাকা দেওয়া হবে, তারা যদি গিয়ে ওখানে বসে, আমার মনে হয় অনেকেই চলে যাবে, কেউ না করবে না। ঠিক আছে, সে খেলা জানুক কি নাই জানুক, আমার মনে হয় না যে এতে প্রেরণার কিছু করার আছে। আবার কিছু কিছু তো দেখছি যারা মিড অফ আর মিড অনের পার্থক্য জানে তারাও অবধি মানে উল্টোপাল্টা কথা বলছে। তো আমার মনে হয় না যে সাধারণ মানুষের এরকম করাটা উচিত বলে। আমার মনে হয় সাধারণ মানুষের সত্যিটা জানা উচিত, এবং এই যে কর্পোরেটাইজেশনের এই রাক্ষসগুলোকে, এই যে কর্পোরেটাইজেশনের বাই প্রোডাক্টগুলোকে, এদেরকে কিন্তু চিহ্নিত করে কিভাবে আমরা এর থেকে দূরত্ব বজায় রাখবো সেটা কিন্তু বুঝতে হবে। কারণ এই যে ব্যাপারটা কন্টিনিউয়াসলি হতে থাকবে, আরও বাড়তে থাকবে ডে বাই ডে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের এই আমার যে বক্তব্যটা সেটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। সাধারণত আমি সিনেমা এবং ট্রেলার ইত্যাদি সংক্রান্ত বিষয়ে কথা বলে থাকি এবং গান নিয়ে মাঝে মাঝে কথা বলি। এইটা আমার নিশ নয়, এই বিষয়ে আমি সেরকম কথা বলি না। ঠিক আছে, তাই এটা অফ টপিক আমি দিলাম। আর আর কিছু না, সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।